টাইমস লামডিংয়ে প্রথমবারের মতন এবার শীতলা পূজা বসন্ত মেলায় বেলতলা এসেছে এই সুনামি। আর আপনারা জানেন সুনামি শব্দটা ভয়ানক। এই সুনামি যেমন হিট করে ক্ষতি করে, ঠিক সেরকম এবার বসন্ত মেলা এই সুনামি রাইডে অঘটন হয়েছিল, এটা আপনারা সকলেই জানেন। আর যেই সুনামি এই সুনামির এই সিটে বসে একজন যুবকের অঘটন হয়েছিল। বর্তমান আমি এই সিটটাতে বসে আছি, এই সুনামির এই সিটটাতে বসে আছি। আর এই অঘটন যে ঘটেছে আমরা চাই না, যেটাকে নিয়ে কিছু অপপ্রচারও হয়েছিল যে যুবকটি নাকি মারা গিয়েছিল। মায়ের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে যুবকটি বেঁচে আছে, সুস্থ আছে, ইতিমধ্যে আমরা আপডেট দিয়েছি। এই মুহূর্তে লামডিং টাইমস, আজ পূজার শেষ দিন, পূজা শেষ হয়ে যাবে। লামডিং টাইমস আমরা সবিষয়ে জানার চেষ্টা করছি। প্রথমে আমরা জানার চেষ্টা করছি যে এখানে सेफ्टी मेजर की। तो आप बोलिए, आप लोग का ये जो यहाँ में जो एक एक्सीडेंट हुआ था, तो इसमें सेफ्टी क्या था, सेफ्टी मेजर क्या है यहाँ में? ये बेल्ट लगा हुआ है, ये हैंडल है ऊपर, दिखाइए ये हैंडल है, ये वाला इसको, ये हैंडल है, ये उठता नहीं है, उठता नहीं है। अच्छा, कैसे हो गया? ये तो हो नहीं था। तो सेफ्टी क्या है, पहले आप सेफ्टी बोलिए। मैं सेफ्टी क्या है, जब आपने बताया सेफ्टी क्या है, एक मिनट अब आप मुझे दिखाइए। सपोज मैं बैठूंगा इसमें, दिखाइए। আমি নিজে বসে দেখবো সেফটিটা কি, কারণ সেফটি মেজারটা খুব ইম্পর্টেন্ট। খালি এটা না, সব জায়গায় আমি নিজে বসে দেখবো সেফটিটা কি। আমি এখানে বসলাম, আমাকে যে আমি তো চলবো না, চলিনি কখনো, তাই দেখছি এই চলাবে নাকি বাবা? হ্যাঁ, আমাকে বেল লাগিয়ে দিচ্ছে দেখুন। এই রাইড লামডিং এর সুনামি রাইডে প্রথমবারের রাইড কিন্তু, হ্যাঁ লামডিং এর প্রথমবারের রাইড এসেছে। হোজাই জেলা আছে কি আসামে বোধহয় রাইড প্রথমবার। সবাই একটু আনন্দ করে দেখুন, এই বেল লাগিয়ে দিয়েছে। তারপরে इसके बाद इधर से पूरा जाना जाना इसका खुले देगा, नहीं खुलेगा। ये तो सेफ्टी है ना, मत चलाओ, ठीक है, ये सेफ्टी है। हाँ আমি উঠতে পারছি না, ঠিক আছে, এটা সেফটি না, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা সেফটিটা দেখালো। তাহলে ছেলেটা পড়ে চলে গেল, সেটা একটা ব্যাপার। আমরা জেনে নিলাম সেফটিটা কি। এবার আমরা জানার চেষ্টা করব যে অঘটনটা হয়েছে কিভাবে হয়েছে। দেখুন, আর সেই যেই হোজার যে যুবক, সে ওর মুখ থেকে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে হয়েছে। এই সেই যুবক, ভগবানের আশীর্বাদে যুবকটি আমাদের সাথে আছে। আমি সবিশেষ ওর মুখ থেকে জানার চেষ্টা করব। প্রথমে তোমার নামটা বলো একটু। আমার নাম রঘু মালাকার। ঘর কই হোজাই? হ্যাঁ, হোজাই। তো অ্যাকচুয়ালি কি হয়েছিল, মানে ঘটনাটা একদম বলি যে অঘটন। দেখো, কেউ তো চায় না অঘটন হোক, আর অঘটন তো যে কোনো সময় হতে পারে। তোমার সাথে এই অঘটনটা হয়েছে, অ্যাকচুয়ালি সেদিন কি হয়েছিল আর কি? অ্যাকচুয়ালি সেদিন মানে আমরা 3 বন্ধু উঠেছিলাম এটাতে। তো আমি যখন স্টার্ট হয়েছিল তখন তো ঠিকই ছিল, কিন্তু পরে দেখি যে আমার নিচের বেলটা মানে খুলে গেছে না ছিঁড়ে গেছে। আমি ঠিক মতো জানতে পারিনি তখন কি হয়েছে, মানে ছিঁড়ে গেছিল হয়তো। আমি মানে নিচে কিছু আছে বলে মানে আমি এসে পাচ্ছিলাম না আর কি, সাপোর্ট পাচ্ছিলাম না। তাই মানে আমি মানে নিচের দিকে মানে চলে গেছিলাম, নিচের দিকে মানে টানছিল আমাকে। তারপর দেখলাম যে তুমি ঝুলে আছো, যেটা ভিডিও অনেক সবার কাছে আছে, ভিডিওটা ঝুলেছিল। নিচের সাপোর্টটা ছিল না। আচ্ছা, তাই মানে নিচের দিকে টেনে নিয়েছিল আমাকে। তারপর পড়ে গিয়েছিলাম নিচে। হ্যাঁ, তারপর তো পড়ে যায়। আচ্ছা, তারপরে যাই হোক, আমি আবারও বলছি যে ভগবানের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে ছেলেটি সুস্থ আছে। দেখুন, এখানে কারো দোষ, কারো গুণ না। দেখুন, আমরা দোষ গুণের কথা বলছি না, আমি বারবার বলছি অঘটন শুধু লামডিংয়ে না, আমেরিকার মতন জায়গায় অঘটন ঘটে, বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু অঘটন ঘটে। সব থেকে বড় ব্যাপার, ছেলেটি আজ ভালো আছে। ভগবানের মায়ের কাছে আমি প্রার্থনা করছি, ধন্যবাদ জানাচ্ছি, ভালো আছে। আর এই কমিটির সাথে যারা যারা জড়িত আছে, দেখুন আজ কয়েকদিন ধরে কিন্তু এই সুনামিটা বন্ধ হয়ে আছে, ঠিক আছে। তো এই যে যারা যারা এখানে আছেন, ওনারাও কিন্তু জানার মতো কিন্তু হেল্প করেছে বলে আমরা জানতে পেরেছি। ওদেরকে হসপিটাল নিয়ে গেছে বা হেল্প করেছে। কমিটি তোমাদেরকে হেল্প করেছে কিনা, তোমাকে পড়ার পরে, না এমনি ফেলে রেখেছিল? না, কমিটি তো আমাকে এখান থেকে হেল্প করেছে, উঠে আমাকে মেডিকেল করিয়েছে। মেডিকেলে তারপর আমাকে হসপিটালে পাঠিয়েছে, হাম হসপিটাল এখান থেকে। আচ্ছা। তারপরে মানে মেডিকেলের বিষয়টা মানে যেরকম আর কি আছে, ওরা বলেছে যে আরো যদি মেডিকেলি কিছু
প্রয়োজন হয় দেবে, মানে কমিটি তোমাকে ওরা মানে যতটুকু পারে সমর্থন করছে আর কি। ওরা মানে যতটুকু পারে আমাকে সমর্থন করবে বলেছে। যাই হোক, তো দেখো এখানে কারো দোষ নেই, কারো গুণ নেই, অঘটন অঘটনই হয়ে থাকে। তো লামডিং এর এই যে অঘটন, এই অঘটন নিয়ে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল চারিদিকে। চারিদিকে যেটা হচ্ছে, আমি স্টার্টিং এ বলছিলাম যে সুনামি হিট করে, আর লামডিং এর এই মেলায় এই সুনামি রাইডে হিট করে দিয়েছে। সব থেকে বড় ব্যাপার যে এই যুবক, আমার সামনে থাকা এই যুবক কিন্তু সুস্থ আছে। তা আমি ভিডিওর মাধ্যমে পূর্ব তো আমি বলেছিলাম যে যারা যারা রাইড করো তাদেরও কিন্তু কিছু সজাগ সচেতন সেফটি দেখা উচিত। আপনাদের তাদেরও কিন্তু আমি বলছি যে সজাগ সচেতন হওয়া উচিত, রাইড করার আগে অনেক কিছু চিন্তা করা উচিত। যাই হোক, সে সুস্থ যুবক। না, এই কমিটির বিষয়ে আমি কিছু বলবো। কমিটি আমাকে অনেকেই মানে এখানে যেরকম পড়েছিলাম আমি, তারপর এখান থেকে উঠিয়ে নিয়ে আমাকে মেডিকেল করিয়েছিল। তারপরে যা মানে ওরা বলেছে যে আমারও যদি কোনো ক্ষতি হয়ে থাকে, তখন আমি যেরকম এখন ঘরেও বসে থাকবো অনেকদিন, ওরা বলেছে আমার ক্ষতি বহন করবে, আমাকে যা রকম ভাবে সাহায্য করে দেবে। তাই ওনাদেরকে মানে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর মা শীতলা আর আপনাদের আশীর্বাদে আমি সেরে উঠছি, আমার কিছু হয়নি। ভগবানের আশীর্বাদে আমি এখন ঠিকই আছি, ভালো আছি। ধন্যবাদ জানাচ্ছি, কমিটিকেও ধন্যবাদ জানাচ্ছি। যে আমি চাই না যে আমার জন্য যে একটা মেলা বন্ধ হয়ে যাক বা একটা রাইড এসে যে এটা বন্ধ হয়ে থাকুক। আমি চাই যে আজকে ওনারা এটা চলাক বা চলতে দেন। মানে আমি চাই না যে আমার জন্য কারোর লস হয়ে থাকুক আর কি কিছুতে। অনেক অনেক ধন্যবাদ। সব থেকে বেশি মানে ধন্যবাদ জানাতে চাই আমাদের এখানে লামডিংয়ের বিধায়ক মহোদয়কে, যিনি মানে আমার এই ঘটনা শোনার পর সাথে সাথে মানে ওনার ভাইকে পাঠিয়েছেন হসপিটালে আমাকে সাহায্য করার জন্য বা দেখার জন্য এসে। তো ওনাকে আমি অনেক মন থেকে ধন্যবাদ জানাতে চাই। স্বাভাবিক কথা, আমি এই জন্যই বলছি যে দেখুন, আনন্দ সবাই করতে চায়, আনন্দ, মেলা মানেই তো আনন্দ, পূজা মানেই তো আনন্দ, কিন্তু আনন্দের অঘটন যেটা হয়েছে তার জন্য দায়ী কিন্তু এই যুবক না, তার জন্য দায়ী কিন্তু এই যুবক না। আমরা বলতে পারি না যে উনি দায়ী, উনি বেঁচে আছে, সেটা সব থেকে বড় ব্যাপার। সাথে সাথে ধন্যবাদ দিতে হবে কমিটিকে, যারা ইমিডিয়েট হেল্প করেছে। আর যদি যুবকটা পড়ে থাকতো, বেশি রক্ত যেত, হয়তো যুবকটি আমাদের সাথে থাকতো না। আমি ধন্যবাদ জানাই তাদেরকে। আমি ধন্যবাদ জানাই সেই মানুষদেরকেও, যে মানুষরা সে সময় কিন্তু অপারেট করেছে। কারণ আমরা মানুষকে সাহায্য করতে হবে। আর এই ভিডিও বানানোর উদ্দেশ্য কাউকে সাপোর্ট করা, কারোর বিরুদ্ধে না, সজাগ সচেতন করা। আজ লামডিং এ হয়েছে, কাল যাতে অন্য জায়গায় না হয়, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।